25 মার্চ ছিল হোলি বা দোল। তাই ভাবলাম এই হোলির ছুটিটা একটুখানি বাড়িতে না কাটিয়ে কোনো একটা আশেপাশের খুব কাছে কলকাতার কোনো রিসর্টে কাটিয়ে আসি। কলকাতা থেকে মাত্র 60-65 কিলোমিটারের দূরত্বেই একটা রিসর্টের সন্ধান পেয়ে গেলাম এবং সেখানের জন্যই বেরিয়ে পড়লাম। যেহেতু হোলির দিন ছিল তাই জন্য প্রত্যেকটা রাস্তায় ধাবা, রেস্টুরেন্ট সমস্ত কিছুই ক্লোজ ছিল। তাই এই একটা রেস্টুরেন্ট আমরা খুঁজে পেয়েছিলাম, এক্সপ্রেস ধাবা বলে, ওই রোডের মধ্যেই পড়েছে। এখানে আমরা একটুখানি চা বিস্কিট খেয়ে কিছুক্ষণ টাইম কাটিয়ে অনেকটা ফটোজেনিক জায়গা, প্রচুর ফটো তুলে রিল বানিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের রিসর্টের উদ্দেশ্যে। আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টের আমাদের এক্সপিরিয়েন্স এবং রিসর্টের পুরো ডিটেলস। এরমভাবে এখানে হ্যাপি হোলি লিখেছে আর এখানে কিছু আবির টাবির সাজিয়ে রেখেছে। আর এই হচ্ছে রিসর্ট। এখানে কটেজ সব রয়েছে, এগুলো রুম টুরটা দিয়ে দিল। এখানে একটা বসার জায়গা রয়েছে, এখানে কি সুন্দর দেখো উপরে কাজ করা। আচ্ছা হচ্ছে C2 আমাদের রুম। এই হচ্ছে ফার্স্ট ভিউ, দেখো আমাদের রুমে দেখিয়ে দিই। ঢুকেই এক সাইডে নিচে একটা ডাস্টবিন দিয়েছে, এখানে একটা মিনি ফ্রিজ আছে, জলটা দেয়াই আছে। আর এখানে সব টয়লেট্রিগুলো দিয়েছে, শাওয়ার ক্যাপ, আজা শেভিং কিট দিয়েছে, আর যা যা থাকে শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, কন্ডিশনার সমস্ত কিছু। এখানে চায়ের সমস্ত কিছু মেকিংয়ের দিয়েছে, টি, কফি, যা যা কেটল রয়েছে। এখানে একটা জল রয়েছে কমপ্লিমেন্টারি। আর এই হচ্ছে ঢুকেই একটা টিভি। এখানে একটা কাভার্ড মতো করা আছে, তোমরা যা খুশি তোমাদের জিনিসপত্র রাখতে পারো। লাগেজ যদি বেশি থাকে সেখানেও রাখতে পারো। এখানে মেনু কার্ডটা দেওয়া আছে, পরে মেনু কার্ডটা দেখাচ্ছি। এই যে একটা সুন্দর একটা ফটো লাগানো আছে। এবার এদিকে গেলে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। হ্যান্ড ওয়াশ ফিল করাই আছে, মিরর, ওখানে গিজার আছে, শাওয়ার, কোমোড, জেট স্প্রে, সমস্ত কিছু যা যা নর্মালি থাকার কথা সবই আছে। এখানে টাওয়েলটা নেই, দেখছি রুমেতে মনে হয় দেওয়া আছে। এই হচ্ছে ওয়াশরুম। এই আর এখান থেকে এই যে রুম। আচ্ছা, ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তারপরে এখানে একটা বড় মিরর আছে, এখানে লাইট ওয়াইট দেওয়া আছে, এখানে আমাদের লাগেজ হেলমেটগুলো রেখেছি। এবার এর পাশে একটা আলমিরা মতো দেওয়া আছে। এর ভেতরে শুধু হ্যাঙ্গার আছে, কোনো এক্সট্রা বালিশ ছিল না, তো আমরা বলাতে একটা এক্সট্রা পিলো ওরা দিয়ে দিয়েছে। তো এই এরপরে হচ্ছে এই বেড, সফটই আছে। আর এদিকে এই ফটোটা দারুণ সুন্দর। আর এখান থেকে বেডের এই সাইড থেকে গেলে আমরা পাবো সাইড টেবিল, টেলিফোন, বাকি সুইচগুলো। আর এখানে দুটো চেয়ার আর একটা ছোট্ট একটা টি টেবিল রাখা আছে, কিন্তু শুধু টিটুকুই হবে, আর কিছু হবে না। আর অ্যাস্ট্রে। আর এখান থেকে হচ্ছে পুলের ভিউটা। Tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile
Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong. অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টের মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। কিন্তু আমরা যেহেতু হোলির টাইমে গিয়েছিলাম, তাই 25 আর 26শে মার্চ ওদের স্পেশাল হোলির বুফে ছিল, যেটার প্রাইস আর সমস্ত কিছু কিন্তু আমি আগেও ভিডিওতে দেখিয়েছি এবং পরে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। দেখো এই দেখো এই কাগজটার মধ্যেই সমস্ত কিছু দেওয়া আছে। What's wrong and why you never said you felt that way? Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. সামনে চলে এসো। এসো। এক গালে কিরম এখন প্রায় 5:30 বেজে গেছে। আমরা একটু শুয়েছিলাম, খেতে এসে এখন একটু রেডি হয়েছি, বাইরে বেরোচ্ছি। বাইরে লাইট আশা করছি জ্বালিয়ে দিয়েছে, আর বাইরেটা কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি, আর তোমরাও দেখতে থাকো। আর সবাইকে জানাই হ্যাপি হোলি। এই রিসর্টের মধ্যে আরও একটা জিনিস যেটা খুবই নজর কাড়ার মধ্যে, সেটা হচ্ছে যে এই সুন্দর একটা শিব মন্দির, যেখানে সকালে এবং সন্ধ্যায় দুবেলায় পুজো আরতি হয়। কিছুক্ষণ সময় যদি তোমরা এখানে কাটাও তাহলে বেশ ভালোই লাগবে। এখন পুরো রিসর্টটাতে আলো জ্বালিয়েছে, এত সুন্দর লাগছে চারিদিকটা আলোগুলো। এত অ্যাকচুয়ালি আলো অনেক রিসর্টেই লাগে, বাট এর প্লেসমেন্ট বা আলোগুলো এত সুন্দরভাবে দিয়েছে গ্রিনের সাথে যে অসাধারণ লাগছে। মানে একটা চারিদিকটা একটা যেন ফটোজেনিক মতো কেমন একটা হয়ে আছে দেখো। আর তার মধ্যে এখন হালকা হাওয়া দিচ্ছে আর ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে, বৃষ্টি পড়ছে, 1 ফোঁটা করে মোটামুটি বৃষ্টি পড়ছে। এক্ষুনি মন্দির থেকে ঘুরে এলাম, মানে এখানে গান চলছে তো বুঝতেই পারছো সারাক্ষণ হোলির জন্য। মন্দির থেকে ঘুরে এলাম, মন্দিরে সবে এখনো পুজো শুরু হয়নি, সন্ধ্যে আরতি একটু বাদে হবে, তো তোমাদের ঘুরে দেখাচ্ছি। ও বাবা কি লুটলো ওখানে, দারুণ হাওয়া দিচ্ছে এমনি।
এখন বাজে 8:30। আমাদের এখানে বলেছে 8টা থেকে 8:30-র মধ্যে ডিনারটা রেস্টুরেন্টেই দেবে, আর তার আগে স্ন্যাক্স কিছু রুমেতে দিয়ে গেছে, সেগুলো তো তোমাদের দেখালামই। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, ঝড় হয়ে গেল, আর এখন মানে বাইরেটা অসাধারণ লাগছে, ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। একটু গরম ছিল সকাল থেকেই, এখন ওয়েদার দারুণ হয়ে গেছে। আর পুলের ধারে এখন একটু ঘুরছি, মানে একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, বেশ শান্ত নিরিবিলি আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই জন্য একটুখানি ঘুরছি। তারপরে একটু বাদ ডিনার করছি। কিছু জিনিস বলে দিই, এটা কিন্তু পেট ফ্রেন্ডলি, পেটেরা অ্যালাউ করে, এবং যতদূর আমি জানি কোনো এক্সট্রা চার্জেস দেয় না, কিন্তু রিসেপশন বা রেস্টুরেন্টে পেট অ্যালাউ না। তো তোমরা ফোন করে আসার আগে যদি নিয়ে আসো তোমাদের পেটদের, তাহলে কিন্তু কথা বলে আসতে পারো। ফুল টাইমিং আছে সকাল 12টা থেকে, মানে বেলা 12টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আর বাকি যা যে কটা টাইম আছে, 8:30 থেকে ব্রেকফাস্ট দেয়, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এদের যা রুম বুক করছো তার সাথেই। 12টায় চেক ইন আর 10টায় চেক আউট। তো এই কিছু বেসিক জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। আরও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ওদের যে রুলস রেগুলেশন আমি এখানটা সাইডে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো একবার। যে লাইটিংগুলো প্রচণ্ড সুন্দরভাবে দিয়েছে। এইদিকে রয়েছে এদের এই কটেজগুলো, ওপরে আছে ডুপ্লেক্স, আর ওই সাইডে আছে ভিলাটা। রান্নার কোয়ালিটি মোটামুটি ঠিকই ছিল, ঘরোয়া টাইপেরই যেরকম হয়, কিন্তু আমরা যেটা আফটারনুনে লাঞ্চে যে এঁচোড়টা খেয়েছিলাম প্রচণ্ড হার্ড ছিল, আর ডিনারে যে মাটনটা দিয়েছিল সেটাও আমার মনে হচ্ছে যে আরেকটু বয়েল হলে বেটার হতো। গুড মর্নিং। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, এখন বাজে এই 9:10। ওদের ব্রেকফাস্ট সার্ভ স্টার্ট হয়ে গেছে, আমরা যাব একটু বাদে ব্রেকফাস্ট করতে। তো একবার রেডি হয়ে গেছি, রুম চেক আউট করে একবার ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো তোমাদের একবার লাস্টবার দেখিয়ে দিই সকালবেলা কীরকম লাগছে পুরো রিসর্টটা। এরকম খাঁচা মতো করা, তাতে তো মুরগি পায়রা এরকম দু একটা জিনিস রাখা আছে। এখানে আছে, এখানে আছে, এই যে এরকম অনেকগুলো আছে। আর এই হচ্ছে সকালবেলা, পুল টাইম তো এখন না। এই হচ্ছে টোটাল রিসর্টটা। এই সাইডটাতে প্রচুর এরকম ফুলের গাছ টাছ লাগানো আছে, বেশ সুন্দর লাগছে। আর এই যে বসার জায়গাটা দেখছো, এখন তো ভালো লাগছে, রাত্রিবেলা তো দেখালাম আরও সুন্দর লাগছিল। মানে প্রচুর জায়গা ফটো তোলার জন্য, ফটোজেনিক প্রচণ্ড রয়েছে। তো এই যে এই জায়গাটা বসার খুব সুন্দরভাবে সাজিয়েছে, অ্যাকচুয়ালি জিনিসটা প্লেসমেন্ট খুব সুন্দর করেছে। আর রাত্রিবেলা তো আরও সুন্দর লাগছিল দেখতে। তো যাওয়ার আগে ভাবলাম যে একটুখানি বসি, আর সকালবেলা বেশি সকালে উঠতে পারিনি, ঘুমিয়ে পড়েছি।
আমাদের উঠতে উঠতে 8টা হয়ে গেছে। তাই ভাবলাম এখন একটুখানি রেডি হয়ে একটুখানি ঘাসটাতে হেঁটে বেড়াই, কারণ এমনি একটু ভিজা ভিজা আছে, কাল রাতে তো বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি হয়ে গেছিলো। তো এখন একটু ফ্রেশ এয়ার নিচ্ছি আর রেডি হয়ে আছি। এরপরে যাবো বুফেতে। আর ওদিকেও এখনও খেলছে, ওই যে ওখানটাতে একটুখানি দোলনা চড়ে নিচ্ছে। সুইমিং পুলে নামবে বলছিল, কিন্তু সুইমিং পুলের টাইমিং তো তোমাদের বললাম যে ওটা দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তো সুইমিং পুলে আর নামতে পারিনি, তো এখানেই ঘুরছে। দশটা বেজে গেছে, আমরা চেক আউট করছি। আর গান হয়ে গেল। তো কীরকম কি আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে একটু কথা শেয়ার করছি। ব্রেকফাস্ট করে 10টার সময় চেক আউট করে বেরিয়েছি। 10টা 10 নাগাদ সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে বেরিয়ে গেছি। এবার কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, পজিটিভ নেগেটিভ দু ধরনের। ফার্স্ট অফ অল যেটা না বললেই নয়, ফার্স্ট হচ্ছে ওনাদের ব্যবহার, প্রত্যেকটা মানুষের স্টাফদের ব্যবহার, রেস্টুরেন্টে হোক বা এমনি সার্ভিসে যারা আছে হোক বা রিসেপশনে যারা হচ্ছে হোক, প্রচণ্ড ভালো, আতিথেয়তা প্রচণ্ড সুন্দর। যদি কিছু নেগেটিভ লেগেও থাকে, ওনাদের এই আতিথেয়তা দিয়ে জিনিসগুলো কিন্তু ভুলে যাওয়ার মতো, ভুলে যেতেই পারা যায়। তো তাও যে জিনিসগুলো আমি বলছি, যে একটা যেহেতু আমরা হোলির সময় গিয়েছিলাম, তো আমরা যখন বুকিং করেছিলাম তখন ওনাদের কাছে জিজ্ঞেসও করেছিলাম যে ওনাদের রিসেপশনে যিনি ছিলেন যে কোনো হোলি স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট আছে কিনা। ওনারা তখন বলছেন না, হোলি স্পেশাল কিছু নেই বলে আমরা বুকিং করেছিলাম, রুমটা কনফার্ম করে দিয়েছিলাম পেমেন্ট করে। তো তার কিছুক্ষণ পরেই আবার 2 ঘন্টা পরে উনি একটা ফুডের একটা মেনু পাঠান, যে বাফেটের, সেটা 850 প্লাস GST করে লাঞ্চ আর স্ন্যাক্স সকালের, আবার 850 প্লাস GST হচ্ছে ডিনার সাথে সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স। যেটার মেনুটা এখানে আমি দিয়ে দেবো, এখানে দেখে নেবে। কিন্তু মেনুটা কিন্তু আমাদের খুব একটা ভালো লাগেনি, বড় একই রকম লেগেছে। তো সেই জিনিসটাও আমি ওনাদের ওখানে শেয়ার করেছি যে মেনুটা কিন্তু আমাদের পছন্দ হয়নি, যাই হোক। তো এই ব্যাপার। খাওয়ার কোয়ালিটি এবার বলি যে কিছু কিছু খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, আর কিছু কিছু জিনিস যেমন আমি এখানে একটু সিদ্ধ, মানে আরেকটু সিদ্ধ হলে মনে হয় যেন একটু বেটার হতো সেই জিনিসগুলো। তো আর কিছুই না, ওনাদের আতিথেয়তা এত ভালো লেগেছে, কথাবার্তা সমস্ত কিছু, যে এই কিছু জিনিস একটু খাবারে নয় অ্যাডজাস্ট করাই যায়। এক তো মেনুটা আমাদের খুব একটা ভালো লাগেনি, আর তার সাথে খাবারের 2-1টা জিনিস একটু খারাপ লেগে, মানে একটু সেদ্ধ হলে বা একটু সিদ্ধ হলে ভালো হতো। হতে পারে যে হোলির সিজন বলে বুফেতে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছে বলে হয়তো কোয়ালিটি একটুখানি এদিক ওদিক হয়েছে। আর বাকি সমস্ত কিছু, রিসর্টের প্রচণ্ড ফটোজেনিক রিসর্ট, একটা সুদিং জায়গা, মানে টাইম কাটানোর জন্য দারুণ জায়গা, সমস্ত কিছু ফেসিলিটি রয়েছে মোটামুটি। তো এই হচ্ছে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স। আমাদের কত কী পড়েছে সেই ডিটেলস আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। কিন্তু ওদের আমাদের যা রেট পড়েছে সেটা কিন্তু নর্মাল উইকডেজে যদি আসো তাহলে কিন্তু একটু কম হবে, আর উইকেন্ডে অবভিয়াসলি সব জায়গার মতো এখানেও উইকেন্ডে কিন্তু চার্জেস কিন্তু একটু বেশি থাকে। তো এই হচ্ছে আমার টোটাল এক্সপিরিয়েন্স আমাদের। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর আরও যদি কিছু কোয়ারিজ থাকে তোমরা কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো যে তোমাদের সাথে সমস্ত তোমাদের কোয়ারিজগুলো অ্যান্সার করার। তো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। চলো টাটা, বাই বাই। আর যদি এরকম কোনো রিসর্ট তোমাদের জানা থাকে যে তোমরা চাইছো যে আমরা তোমাদের সাথে শেয়ার করি, আমরা যাই সেখানে এক্সপিরিয়েন্স করে তোমাদের সাথে শেয়ার করি, অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা, বাই বাই। টাটা করো, টাটা।